আমি চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে বেগুন ভাজি করব। লবণ দিয়ে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। আর এই পাশে কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই পাশে ভাত হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো রাত্রে আমাদের এদিকে অনেক ঝড় হয়েছে, গরম করছিল। রাত 12টার দিকে অনেক ঝড়, রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়েছিল। তো সকালে উঠে অনেক কাজ, সব কিছু কাজ শেষ করে বসিয়ে নিয়ে তারপরে যে রান্নায় চলে আসলাম। এই যে ছোটো মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে। এখানে আমি এই যে মশলা বেটে নিচ্ছি অল্প করেই, জিরা, রসুন আর আদা বাটা। আমি টাটকা টাটকা বেটে বেটে রান্না করি, যখন লাগে অল্প অল্প করে বেটে নিয়ে রান্না করি। আমার বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর আমাদের এখানে কারেন্ট ছিল না, রাত্রে মনে হয় 3-4 ঘন্টা ছিল না ঝড় হওয়ার পরের থেকে। আর সকালেও 2-3 ঘন্টা ছিল না। আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি করে ঢেঁড়স ভাজির জন্য আমি তেল দিয়ে দিলাম। বেগুন ভাজির ওই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটু ভেজে নিয়ে তারপরে আমি ঢেঁড়সটা দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় সব কেটে ধুয়ে। তোমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। আমাদের ভাজিটা হয়ে এসেছে, আমি আর একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আর বেগুন ভাজি দিয়ে ভাত দেবো ছোটো মেয়েকে। আর এখানে যে কচু দিয়ে, চিংড়ি দিয়ে আর এই যে বেগুন দিয়ে রান্না করব। রেডি করে নিলাম সব কিছু। চিংড়ি শেষ হয়ে গেল আজকে, আবার কিনতে হবে, মাছও কিনতে হবে। মাছও সব শেষ, কোনো মাছই নাই ফ্রিজে। ইলিশ মাছ আছে শুধু কয়েকটা। তো ঢেঁড়স ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে বেড়ে নিলাম। কালারটা কিন্তু একদম সবুজ সবুজ আছে। আমি কচু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বেগুনে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। বেগুন ভেজে তুলে নিয়ে তারপরে এই তেলের ভিতরে আমি চিংড়িগুলোও ভেজে নেব। এখানেও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আমার এক পাশ
ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর এক পাশে উল্টিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। আমি বেগুন ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িগুলো একটু হালকা ভেজে তুলে নেব। কালকে থেকে এত গরম পড়ছিল, গরমে শরীর একদম অসুস্থ হয়ে গেছে, ভালো লাগছে না। তারপরে তো রাত্রে ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টি হওয়ার পরেও আবহাওয়া ঠান্ডা হয়েছিল না, খুব গরম, কারেন্ট ছিল না, খুব কষ্ট। আর রাত্রে ঘুম না হলে বেশি কষ্ট হয়, খারাপ লাগে, মাথার ভিতরে ভালো লাগে না। তা আমার চিংড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আমি চিংড়ি আর বেগুন এক জায়গায় রেখে দিয়েছি। আর এই যে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেব। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে কচু দিয়ে দিয়েছি। এখন কচু খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। আমার এই যে কচুর তরকারিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে তরকারিটা ফুটে উঠলে তারপরে বেগুন আর আমি চিংড়ি মাছ দিয়ে দেব। তা আমার তরকারিতে যে বলক চলে এসেছে অনেক আগেই। তা আমি এখন এই যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুন। বেগুন তো ভেজে নেওয়া, চিংড়ি মাছও ভেজে নেওয়া।
তো আর সিদ্ধ হওয়ার কিছু নাই। তো আমার তরকারি রান্নায় যে হয়ে গিয়েছে। আমি চুলার উপরে চুলা বন্ধ করে রেখে দেব। আর কচু একদম খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে সব। যখন কিনি তখনই জিজ্ঞাসা করলাম কচু সিদ্ধ হবে কিনা, বললো যে আপা নিয়ে যান, আবার পরবর্তীতে এসে আবার নিতে হবে, আমি এখানেই বসি। ভিতরে থেকে নিয়েছিলাম, যে এখান থেকে প্রতিদিন কিনি সেইখান থেকে কিনছিলাম না, অন্য জায়গা থেকে নিয়েছি। তো কচুটা অনেক ভালো, বেছে বেছে দিয়েছিল। তো খুব সুন্দর মতো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার উপরে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব, কারণ কচুর তরকারি তো ঝোলটা টেনে নেবে, থাকবে না চুলার তাপেই। তো রান্না এই যে হয়ে গেল আমার, চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে বেগুনের তরকারি রান্না করে নেওয়া। আমি বাটিতে যে বেড়ে নিলাম, ছোটো চিংড়ি দিয়ে কচুর মুখি কচু যেটা বলেন, বেগুন দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তা আমি এখন টেবিলে রেখে দেব, আর দিয়ে তারপরে চুলা মুছে নেব। আর রান্না করার পরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো আমি অফ ক্যামেরায় সব মেজে নিব পরিষ্কার করে। রাত্রে তো বৃষ্টি হয়েছিল, তারপরে এই যে এখন দুপুরবেলায় আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে। অনেক গরম পড়ছিল, এই যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো আমার দুপুরের রান্না শেষ হয়ে গেল, আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, দেখালাম আপনাদের। তো এখানে যে রান্না করে নিলাম আমি কচু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে নিয়েছি। আর এখানে নিয়েছি ঢেঁড়স ভাজি করে, আর এখানে শসা লেবু কেটে নিয়েছি, আর এখানে ভাত রান্না করে নিয়েছি। তো আমাদের দুপুরের আজকের খাবার দাবার এটাই। তো মাছের কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও মজা হবে। দেখতে যে জিনিস ভালো হয়, খেতেও কিন্তু সেটা অনেক মজা হয়। আর ঢেঁড়স ভাজিটাও আমি একদম সবুজ সবুজ করেই ভাজি করে নিয়েছি।